একটি প্রোগ্রামের জন্য আমার ১০টি ভেরিয়েবলের প্রয়োজন হলে আমি সেটিকে এভাবে ১০ লাইনে ডিক্লেয়ার করতে পারি। এখানে আমি ১০টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। অথবা আমরা চাইলে এই ১০টি ভেরিয়েবলকে ১ লাইনেও ডিক্লেয়ার করতে পারি। আমি উপরের অংশটুকু কমেন্ট আউট করছি এবং নিচে আমি দেখাচ্ছি কিভাবে ১ লাইনে ১০টি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এই ক্ষেত্রে আমাকে শুরুতে টাইপ বলে দিতে হবে। এরপর ভেরিয়েবলগুলোকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তোমরা চিন্তা করে দেখো, ভেরিয়েবলের সংখ্যা যদি ১০ না হয়ে ১০০ হয়, কিংবা ১০০০ হয়, কিংবা যদি তার থেকে অনেক বড় কোনো সংখ্যা হয়, সেক্ষেত্রে এভাবে সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলগুলো ব্যবহার করা এতটা আসলে সহজ কাজ হবে না। জাভাতে এই সমস্যাটি সমাধানের জন্য একটি উপায় আছে। আমরা এরকম সিচুয়েশনে সিঙ্গেল ভেরিয়েবলের পরিবর্তে ব্যবহার করব অ্যারে। অ্যারে ডিক্লারেশনের একটি নিয়ম আছে। আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করব তখন আমাদের এই ফরম্যাটটি মনে রাখতে হবে। শুরুতে আমাদেরকে টাইপ বলে দিতে হবে, এরপর থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। থার্ড ব্র্যাকেটকে প্রোগ্রামিং এর ভাষায় স্কোয়ার ব্র্যাকেটও বলা হয়। এরপর আমাদেরকে অ্যারে এর নাম ডিক্লেয়ার করতে হবে, ইকুয়াল সাইন বলে দিতে হবে। এরপর আমাদেরকে একটি কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে নিউ। নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যারে ডিক্লেয়ার করব। এরপর পুনরায় আমাদের টাইপ বলে দিতে হবে। এরপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে সাইজ বলে দিতে হবে। আমি যদি ১০টি ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি সাইজ বলে দিব ১০। যদি এটি ১০০০ হয়, সেক্ষেত্রে আমি সাইজ বলে দিব ১০০০। উদাহরণস্বরূপ আমি যদি ১০ সাইজের একটি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি লিখব শুরুতে টাইপ অর্থাৎ ইন্টিজার, এরপর স্কোয়ার ব্র্যাকেট, এরপর অ্যারে নেম। আমি অ্যারে নেম দিলাম ইন্টিজার অ্যারে, এরপর ইকুয়াল সাইন, এরপর নিউ কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে এবং পুনরায় আমাকে টাইপ বলে দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাকে সাইজ বলে দিতে হবে। এই সিচুয়েশনে আমি ভেরিয়েবলের সাইজ দিলাম ১০। অর্থাৎ উপরের এ থেকে যে ভেরিয়েবল ডিক্লেয়ারের পরিবর্তে আমি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যেখানে আমি সাইজ বলে দিচ্ছি ১০। অনুরূপভাবে আমি যদি একটি স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে স্ট্রিং স্কোয়ার ব্র্যাকেট, আমি ভেরিয়েবলের নাম দিলাম স্ট্রিংস। এবার আমাকে বলতে হবে নিউ স্ট্রিং, এরপর আমাকে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে সাইজ। আমি যদি বলি ১০০, এর অর্থ হচ্ছে স্ট্রিংস নামের একটি অ্যারে ডিক্লেয়ার হলো যার সাইজ হচ্ছে ১০০। আমি যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি এই লাইনটিকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি তখন আমাদের মনে রাখতে হবে সেই অ্যারেটি শুধুমাত্র একই ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে। আমি যদি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, আমি যেহেতু টাইপ বলে দিয়েছি ইন্টিজার, এর অর্থ হচ্ছে ইন্টিজার অ্যারে শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিয়েই কাজ করবে। আমরা চাইলেই অন্য ডাটা টাইপ যেমন স্ট্রিং বা ডাবল অথবা ক্যারেক্টার টাইপের ভ্যালু ইন্টিজার অ্যারেতে রাখতে পারবো না। অ্যারে ডিক্লেয়ার করার পর আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে চাইলে আমাদের ব্যবহার করতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স ব্যবহারের নিয়ম হচ্ছে শুরুতে আমাদের অ্যারের নামটি লিখতে হবে, এরপর স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে ইন্ডেক্স লিখতে হবে। যেমন আমি লিখলাম ইন্ডেক্স 5। ইন্ডেক্স মূলত শুরু হয় 0 থেকে। যেহেতু আমার অ্যারের সাইজ ১০ এবং আমরা ইন্ডেক্স শুরু করছি 0 দিয়ে, তাই ইন্টিজার অ্যারে এর ক্ষেত্রে আমাদের ইন্ডেক্স গুলো হবে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। অর্থাৎ আমি লিখতে পারি ইন্টিজার অ্যারে 0 অথবা ইন্টিজার অ্যারে 5 অথবা ইন্টিজার অ্যারে 9। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। যেমন আমি যদি বলি ইন্টিজার অ্যারে 0তম ইন্ডেক্সের ভ্যালু হবে ১০, সেক্ষেত্রে আমি লিখব ইন্টিজার অ্যারে 0 ইজ ইকুয়াল টু 10। আমি যদি ১তম ইন্ডেক্সের ভ্যালু অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমি লিখব ইন্টিজার অ্যারে 1, আমি ভ্যালু বললাম 56, এবং ইন্টিজার অ্যারে এর ২তম ইন্ডেক্সের ভ্যালু আমি বলে দিতে পারি 35। এবার আমি যদি 0তম ইন্ডেক্স এবং ১তম ইন্ডেক্সের ভ্যালুগুলো যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারি ইন্টিজার অ্যারে 0 প্লাস ইন্টিজার অ্যারে 1। সরি, আমাকে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ইন্ডেক্স। এবার আমি যদি প্রোগ্রামটি রান করি, তোমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছ 66, যেটি হচ্ছে 0 এবং ১তম ইন্ডেক্সের ভ্যালুর যোগফল। সুতরাং তোমরা দেখলে কিভাবে ভেরিয়েবলের পরিবর্তে অ্যারে ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখা যায়। আমরা যদি অ্যারের লেংথ বা সাইজ জানতে চাই, সেক্ষেত্রে একটি বিশেষ প্রপার্টি আছে, সেটিকে বলা হয় লেংথ প্রপার্টি। আমি ইন্টিজার অ্যারে এর লেংথ জানতে চাইলে আমি লিখব ইন্টিজার অ্যারে ডট লেংথ। প্রোগ্রামটি রান করালে তোমরা দেখতে পাবে ইন্টিজার অ্যারে এর লেংথ প্রিন্ট হয়েছে, যেটি
এই ক্ষেত্রে 10। অ্যারে ডিক্লারেশনের পাশাপাশি আমরা যদি অ্যারেকে শুরুতে ইনিশিয়ালাইজ করে দিতে চাই সেক্ষেত্রে সেটিও আমরা করতে পারবো। যেমন আমি লিখলাম ইন্টিজার অ্যারে, আমি নাম দিলাম অ্যানাদার অ্যারে। আমি অ্যানাদার অ্যারে ডিক্লেয়ারের পর এটিকে যদি ইনিশিয়ালাইজ করতে চাই সেক্ষেত্রে আমাকে ইকুয়াল সাইনের পর লিখতে হবে কার্লি ব্রেস। সেকেন্ড ব্র্যাকেটকে প্রোগ্রামিং ভাষায় কার্লি ব্রেসও বলা হয়। ধরো আমি অ্যানাদার অ্যারেতে ভ্যালু হিসেবে রাখতে চাই 10, 20, পুনরায় 10 এবং 30। সেক্ষেত্রে আমাদের কমা দিয়ে দিয়ে ভ্যালুগুলোকে লিখতে হবে কার্লি ব্রেসের ভেতরে। এবার আমি যদি অ্যারেটিকে প্রিন্ট করতে চাই, আমি প্রিন্টএলএন এর ভেতরে 0 থেকে শুরু করে 3তম ইন্ডেক্সের ভ্যালুগুলোকে প্রিন্ট করলাম। এর পাশাপাশি আমি অ্যানাদার অ্যারের যদি লেংথ দেখতে চাই, আমি প্রিন্টএলএন এর ভেতরে লিখলাম অ্যানাদার অ্যারে ডট লেংথ। উপরের অংশটুকুকে আমি কমেন্ট আউট করছি। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি, তোমরা এখানে অ্যানাদার অ্যারে এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, যেটি আসলে শুরুতে ইনিশিয়ালাইজ হয়েছে। এরপর তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা দেখতে পাবে অ্যানাদার অ্যারে এর সাইজ প্রিন্ট হয়েছে 4। যখন আমরা কোনো একটি অ্যারে ডিক্লারেশনের সাথে সাথে সেটাকে ইনিশিয়ালাইজ করব, এর অর্থ হচ্ছে আমি একটি অ্যানাদার অ্যারে ডিক্লেয়ার করলাম এবং সেই সাথে তার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। সুতরাং আমি চাইলেও কিন্তু পরবর্তীতে অ্যানাদার অ্যারে এর 4তম ইন্ডেক্সে কোনো ভ্যালু সেট করতে পারবো না, কেননা শুরুতে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং এর সাইজ 4 ফিক্সড হয়ে গিয়েছে। আমি যদি প্রোগ্রামটি এই অবস্থায় রান করি, তোমরা দেখতে পাবে এখানে একটি এক্সেপশন থ্রো হয়েছে, যেটি হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। এর অর্থ হচ্ছে আমরা অ্যানাদার অ্যারে এর বাউন্ডারির বাইরে ভ্যালু সেট করতে যাচ্ছি। কিন্তু তোমরা চাইলে 0 থেকে 3 এর ভেতরে যে কোনো ইন্ডেক্সের ভ্যালু রিপ্লেস করতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি বলি অ্যারে 2 এর ভ্যালু, এক্ষেত্রে বললাম 15, এবং আমি যদি অ্যানাদার অ্যারে এর 2 ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করি, তোমরা দেখতে পাবে ইন্ডেক্স 2 এর ভ্যালু, যেটি আগে ছিল 10, কেননা এটি হচ্ছে 0, 1 এবং এটি হচ্ছে 2, 2তম ইন্ডেক্সের ভ্যালু আপডেট হয়ে গিয়েছে 15 এ।